লজ্জা লাগে না? আমি তোর বাবা আমার সামনে বিড়ি খাচ্ছিস। শাল্লো লেহাজ তুমি নাই বাবার সামনে বিড়ি খেয়েছিস শাল্লো। কে বিড়ি খেলো? তুই বিড়ি খেলে মুখ দিয়ে ধুমা এলে ভক্কাম করে। কই দেখো কই দেখো কই দেখো এই নাও লাঠি নাও। লজ্জা নাই, তোমার জন্য। এই নাও লাঠি লজ্জা নাও। নাই গো, লজ্জা নাই গো। তোমার সামনে বিড়ি খেয়েছি। আর তুই কি করছিলিস? মাকে মশা লাগছিল বলে পেটে ধুমা দিয়েছিলাম। মশা লাগছিল বলে পেটে ধুমা দিচ্ছিলি শাল্লো। হ্যাঁ। এই দেখো বাবা তোমার ছেলে। আরে আমি যে তোর বাবা হই আর আমার সামনে বিড়ি খাচ্ছিস, লজ্জা লাগে না রে? কে বাবা? আমি তোর বাবা। লজ্জা নাই তো? এই বাবার সামনে কেমন ভাবে কথা বলতে হয় সেই শিক্ষা তোদের নেই? বাবা কে বাবা? কেন এটা তো জল জ্যান্ত বাবা দাঁড়িয়ে আছে। কোনটো? কে এই তো তোর বাবা? খেপা মুখে না। কি রে মা এ লজ্জা নাই গো। তোর মায়ের লজ্জা হবে কেন? হ্যাঁ। আমি যে তোর বাবা। কে? আমি তোর মাকে বিয়ে করেছি। তাহলে কেমন কাজ করেছে দেখ। আমাদের বাবা লয় তাল পুকুরের গাব্বা। আমাকে কেমন কাজ করেছে দেখ। আমার মাকে আমার বাবা বিয়ে করেছে তাই বলছি। না করুক না, না করুক। সত্যি সত্যি আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? এ মা বলো তো আমার বাবা তোমাকে বিয়ে করেছে? বিয়ে করেছে? হ্যাঁ আমার বিশ্বাস হয় না। আমার মাথায় হাত এই, বল তো। তোর বাবা তোমাকে বিয়ে করেছে? আমার মাথায় হাত বল। এই তোর মাথায় হাত দি বলছি। মাথায় পেয়েছি, মাথা পেলি? মাথায় হাত দিলাম তো। আস্তে আস্তে লে, এবার বল এবার বল এবার বল। ছি 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 ছি। আরে টুপিতে মাথাকে রোধ করা ছিল। তোর মাথায় হাত দিয়ে বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে। শালা তোর ভাষা ভালো হইলো না বে। আগো তাহলে তুমি আমাদের, তাহলে তুমি তো আমাদের নিজের লোক হয়েছো গো। হ্যাঁ আমি তোর বাবা। আত্মীয় হয় আত্মীয় হয়। তোর একবারে খেয়াল নাই। তোর মাকে আমি হ্যাঁ। ধুমধাম করে 5টা গ্রামের লোককে খাসির মাংস মোটা মিষ্টি খাই বিয়ে করেছি ঠাকুর এনে। তাই এত বড় অন্যায় কর লাগে না? এত বড় অন্যায় মানে? এত বড় অন্যায় কর লাগে না? কি এমন অন্যায়? আমার মাকে বিয়ে করলা, তা আমরা দুই ভাই জল চিনতে বেঁচে আছি, ঘরে ঘরে এ কাজ কর লাগে না? মানে ওবে নিমন্ত্রণ কইলো না। আবে মাংস কপিস খেতাম বে। চুপ। শালা মাংস খাই, তা এত বড় অন্যায় করলা, আমার মাকে বিয়ে করলা, একটা কথা আমাদেরকে জিজ্ঞেস করলা না? এই শয়তান, তোরা হয়েছিলিস, তোরা ছিলিস ভগবানের কাছে। ভগবানের কাছে ছিলাম না ছিলাম দেখে নিলাম, তুমি নিমন্ত্রণ করলা না? চুপ। তোর মাকে বিয়ে করার পরে তোরা দুই ভাই হয়েছিস। হ্যাঁ। তা তোরা তো ছিলিস না, তোর কোনো আকারই ছিল না। তা ভগবানের ফোন নাম্বার জানো না? ভগবানের ফোন নম্বর আছে, এই মারবি নাকি? এই ভগবানের ফোন নাম্বার কে জানে? ভগবানের ফোন নাম্বার 786। না হ্যাঁ বে 1 টাকা দিয়ে একটা খাম কিনলে চিঠি লাগলি চলে আসতা। হ্যাঁ তোরা যা করছিস বুঝে বাবাকে মারবি তাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই তুমি ঘরে ঘরে মাকে বিয়ে করেছো, হ্যাঁ। আমাদের নিমন্ত্রণ করনি। না, তোরা ভগবানের কাছে ছিলিস। এটা অন্যায় করেছো ভাই তুমি। ছি, 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 ছি। এই, এই, ভাই কাকে বলছি? এই যে আমার, আরে আমার বাবা হয়তো আমার একবারে খেয়াল নাই রে বোন। আমি তোর ভাই আর মাথা ঠিক মা নাই, বোন। মাথা ঠিক নাই। এই ফোন এসছে, ফোন 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 এসছে, ফোন এসছে। হ্যালো, হ্যাঁ স্যার ভালো আছি। হ্যালো সার মানে কাকে সার বলছিস তুই? ভিডিও সাহেব বে। বিয়েটাকে সার বলে? আরে লয়, আমাদের 25 কেবি ট্রান্সফর্মার পুড়ে গেছিল, তাই আমি ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ ট্রান্সফর্মার চলে এসছে, লাইন পেয়েছি, ভোল্টেজ কম হয়েছে। হ্যাঁ 63 দিবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ভালো আছেন তো তো? বিশাল ব্যাপার। হ্যাঁ 150 বেশি হয়েছে কম করলে। হ্যাঁ বকি নেবে, 125 দেবে এবার। হ্যাঁ পরে কথা বলবো। ওই পাশে কথা বলছিল ওই লোকটা। হ্যাঁ না ওই লোকটা, ওই লোকটা হ্যালো। না না, এটা অন্যায় করলা তুমি। সারা রাত মাঠে বসে থাকলাম, এলা না।
হ্যাঁ খেপি এক প্যাকেট চানা চলে আসলাম কার সঙ্গে কথা বলছিস বাবা? তোর মায়ের ভাতারের সাথে গোস থেকে বেশি কথা বলছেন না এই, না। এই, এই, হ্যাঁ? এই কার সঙ্গে কথা বলছিস? কোয়েল মল্লিক কোয়েল মল্লিক কোয়েল মল্লিক। হ্যাঁ ভালো আছি এই আহ! তার মানে কার মেয়ে? কেন রঞ্জিত মল্লিকের বিটি রে ছি, 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 ছি। রেগে গেছে রেগে ওই গেছে কোয়েল মল্লিক তোর সঙ্গে কথা বলছে? বকিনি। একটু দে না বাবা, একটু কথা বলি, একটু দে, একটু দে। যা রেগে গেছে রেগে গেছে বকি না রেগে গেছে না রাগ করু না রাগ করু না কথা বলতে দে। আরে রাগ করু না আরে ছি ছি তার জন্য তোমার সঙ্গে আমি প্রথমে বলেছিলাম তোমার সঙ্গে আমি প্রেম করবো না জানো প্যান্ট পিঁধিলি আরে পাশে যে মেয়েটা কথা বলছিল ওই মেয়েটার জন্য তুমি রাগ করছো নাকি আরে খেপি তা নয় ওই মেয়েটা আমাদের বাড়িতে কাজ কাম করে হাঁড়ি টাড়ি মাঝে কে হারে বাজে? এই কে হারে বাজে? পরে কথা বলবো এখন একে দাও হ্যাঁ ও কাল সকালবেলায় ভোরবেলায় দুপুরবেলাতে করি সাঁঝবেলায় এ হুঁ মানে তুই সই যাবে সই দেখে দাও। একে দাও পরে কথা বলবো ও দাদা তুই মুখ গাইলটা দেখে নে দেখো বাবা ছি, দেখো ছি, 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 লাজ লজ্জা কিছু নেই। এই, কাকে চুমু খাচ্ছিস? হ্যাঁ বেশ ঠিক আছে এখন ঘুমাও গা বাপরে, হ্যাঁ কাল সকালবেলায় ভোরবেলায় দেখা করবা ওবে দাদা তুই মুখ গাইলটা দে তো কি করবি একটু কল করি হ্যাঁ কল একটা করবি কল করবে তোর ভাইকে দে। কল করবি করে মোবাইলটা ভিজিব নাকি ও আর সে কল নয়, একবার ফোন করবে, তোর মাসিকে ফোন করবে। আরে আমার মোবাইলে পুঙ্গা কাটা নাই তোমার ছেলের ভাষা দেখো তাই তো ওই যে আমার মুখ গাইলো মুখা কাটা নয় এবার কি বলবে? ও কি বলো করতে হয় বলতো বাবা? ওর মুখ গাইলে পুকটি কাটা নয় এসব সব অচল ভাষা দেখো কেন? এসব অচল ছেলে নিয়ে চলা যায় একবার দে, একবার দে। মুখ এই লে লে একবার লে তুই সইজা যা দেখ মোবাইল থাকলি তো কথা বল ফোন করলি মাসিকে কি হলো রে? বড় ছেলে মুখ গাইল দেখিলাম মোবাইলে কভার নিয়ে তুই তাফাঙ্গি করছিস? ও বল না ওই যে রিপন এখানে এই নরসিংহপুরের রিপন রসুনপুরের রিপন ও সারা চকচকে ছেলে তো বেশ স্টাইলের ছেলে ওদের দেখছি যে কোনো ছুরি দিকে ফোন টুন করবো বলে সেই ভালো কভারটা ছিঁড়া একটু ছিঁড়া চলে কাকে ফোন করে? কাকে ফোন করবে? ছুরি দিকে ফোন করে দিব ছুরি থেকে ফোন করে। আসলে তুই ছেলেকে ফোন করে তুই ছেলেকে না শালা মেয়ে ছেলেকে ফোন করে শালা এই তোরা দেখে বেড়াস কাকে ফোন করতে না করতে। দিয়ে সেই এ কভারটা ছিঁড়ে গেছে দিয়ে বুঝি ছুরিটা চয়েস করবে না বলি কভারটাকে ছুরি ফেলে দিল আমি দেখলাম আমার ভালোই হইলো কিন্তু হইলো না বাবা তুই ওই চালিয়ে ট্রেনিং দিয়েছিলাম দেখিলাম তোমার বড় ছেলে তোমাকে অপমান করছে আজ একটা মোবাইলের কভার নিয়ে তোমাকে অপমান করলো বাবা হ্যাঁ আমি তোমার ছোট ছেলে হয়ে তোমাকে কিছু করতে পারলাম না না, তাহলে তোমার বড় ছেলে হয়ে তোমাকে অপমান করলো বললো তাহলে কত বড় সুয়ের বাচ্চা বলো আরে কি হলো রে? আমার ছেলের কি হলো? বাবা রাগে কাঁপছি বাবা 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 গো আসতে কান্দিস না বাবা। এই কামড়া খাবো। তা দেখতে পাচ্ছি না 4 নাম্বার হলার চলছে একটু হাত দেয় কাঁদছিস তুই? আমি কেন কাঁদছি জানো বাবা আবে কাঁদছি তা তোর চোখে জল গইবে শালা চুপ শালা ওই যে যত জল ছিল ঘামে বেরিয়ে বেলাইলো ভালো দিনের বেলায় বাবা তোমার আমি বড় ছেলে নই 100 বার রাগ হবে না হবে রাগ হবে না হবে। তোমাকে কি বললো জান দেখাস না বাবা, আর জান দেখাস না। শালা তুই বাবাকে কি বললি রে হবে বাবা। বাবা তুমি যেখানে যাও মাইন না খেয়ে ঘুরো না না না
মেরি ঘুরো না, মেরি ঘুরো না। আমি ঘুরি না। তোমাকে কি বললো? শুয়ারের বাচ্চা। তাই শুয়ারটাকে, আমি শুয়ারের বউকে, না, শুয়ারের বাচ্চাকে। তুই তাহলে আমি বড় ছেলে থাকতে তোমার এই অপমান আমি সহ্য করে নেব? না। এই সমাজে তোমার একটা নাম আছে, ধাম আছে। তুমি মান্যগণ্য জঘন্য ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি। বদলালে তোমাকে বলছি সুরের বাচ্চা। আবে তুই বাবাকে এত বড় অপমান করলি? আরে শালা কুত্তার বাচ্চা। বাস, এই, বাবা মারছে, মারছে, মারছে। আর তোরা মারছিস কেন? যা, মরে গেল, মরে গেল, মরে গেল রে। ওরে মরে গেল রে, ওরে মরে গেল রে, ওরে মরে গেল রে। ওরে মরে গেল রে। যা, 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 যা। ওরে মরে গেল রে, ওরে মরে গেল রে, ওরে মরে গেল রে। ওরে- বাবা মরে যায়। ওরে মরে গেল রে, ওরে মরে গেল, মরে গেল, তোর বাবা মরে গেল রে। এখনো দম যায়নি, দাঁড়া, এখনো দম যায়নি। এই তোম গেল কই? দাঁড়া, দম যাক তখন দেখবো। আর তোর বাবা মারা গেল। তুই কাঁদছি কেন? এটা কার মনে আমার স্বামী হয়? হ্যাঁ? আমার স্বামী হয়। তোর স্বামী? আর তার তোর বাবা যদি মারা যায়, তোর বাবা কাকে বলবি রে? কেন এখানে গ্রামের পঞ্চায়েতের প্রধানকে বলে দিবি, মেম্বারকে বলে দিবি এটা 2 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চলে প্রধানকে একটা দরখাস্ত তাহলে করবি, কি করবো? আর্টিকেলে লিখবি কি করবো? যে আমার স্বামী মরে গেছি, তোমরা আমাদের গভর্নমেন্ট মমতা ব্যানার্জি যেভাবে সব বেকার ভাতার দিচ্ছি, তা তুল লাগি 2টো ভাতার এনে দেবো। চিন্তা কি করছিস? ছি, 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 ছি। চারটি ভাতা রেন দিতে বলবি। আয় চুপ কর। বাপকে মাই দিছে গো। লাগছে, লাগছে, উঠ লাগছে। কেনে, উঠ কেনে। লাগছে রে, লাগছে রে, লাগছে। তুল উঠ কেনে? কেনে? এই তুল কেনে? কালকে দেখছি আসতে, দেখছি আমরা মার করছি, 2 ভাই ফাঁকা ঢুকি বসে আছে। বেশ করেছো, মুখ কেন পড়া ঢুকে কেন তুমি ফাঁকা যাবে। ঢুকলা কেন? তুই ফাঁকা ঢুকলা কেন? কেন ঢুকবি? আমার এই অবস্থা বাবা। ফাঁকা ঢুকলা কেন? আমার হাত ভেঙে গেছে বাবা, ব্যবস্থা কর বাবা। চল ব্যবস্থা আমাকে। করছি, ধর লাঠি ধর। সালাল নিয়ে চল বাবা। সালার যেতে হবে না, এই যে পীর বাবার রাস্তা নাই বসগা। ও তাই চাঁদমন নিয়ে যাবো তোকে আজ। যেই বলকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা যে যা পারেন, আমি অক্ষম মানুষ, খেতে পারি না। আরে তুই ছেলে থাকতে আমাকে ভিক্ষা এই, এই। দিতে হবে। ভিক করু। অক্ষম মানুষ ভিক্ষা দাও। তো কি করবি? তোরা মারা যা, তখন ভিক্ষা করবে? কেন মরবো রে এখন? 2 লিটার জল জ্বলন্ত ছেলে থাকতে ভিক্ষা করবে? এই দাদা শোন তো। হ্যাঁ দেখ দেখ দেখ। সারা ডাক্তার কম ডাক্তার লাই, হ্যাঁ হাড়ের স্পেশালিস্ট। এই শোন, হ্যাঁ তোদের 2 ভাই জন্য কোনো জায়গায় মান সম্মান পাচ্ছি না। হ্যাঁ, আমি সালাদ যাচ্ছিলাম, দিয়ে কাকগ্রাম আমাকে স্বপন মাস্টারকে বললে জানিস কি বললি? যে তোমার 2 ছেলে স্কুল যায় না, পড়াশোনা করে না, যদি পরীক্ষায় ফেল হয় যেন আমাকে দোষী করবে না। দাদা বলছি কি না ও? এই স্বপন মাস্টার স্কুল যায় না? হ্যাঁ। চুপ! এই প্রতিদিন স্কুল যায়, যাই না। কামাই করে না। এই রোববারে যায়, রোববারে যায়। রবিবারে কোর্ট কাছারি স্কুল সমস্ত জিনিস সরকারি বন্ধ থাকে। ও মাসে 4 দিন যায় না। আরে 4 দিন ছুটি। এই তোদের কথা শুনে লোকে হাসবে। কেন? রবিবারে কোনোদিন ক্লাস হয়? তা ক্লাস হয় না বলি তো আমরা যাই। তা তুই কি করিস? আমরা 5 থেকে উঠে জানলার শিখগুলো ভেঙে নিয়ে ছি, আসি। ছি, 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 ছি। জোরে বলিস না, লোকে শুনতে পেলে থানায় কেস কি করে করিস? দেবে। কি হ্যাঁ, করিস? ওই যে লোহার শিখগুলো লেসি ভাঙড়িতে বিক্রি করি, ওই কলের মাথাগুলো ভাঙা কাঁদে। আমরা ভেঙেছি। যদি জানতে পারো মাস্টার, থানায় যে কেস করবে কেতো গ্রামে। কেতগ্রাম থানার পুলিশ আমার কেস নেবে না, ডায়েরি ভর্তি। বাবা দাদা এই, কালকে মাকে মিড ডে মিলে চাইলেন দিলাম 1 বস্তা। শোন, তোরা যখন স্কুল যাস না, প্রাইভেট তো যাস। হ্যাঁ তাহলে প্রাইভেটে গিয়ে যে মাস্টার তোকে বলতো পদ শিখেছিল, ওই পদগুলো বল। বলতো অবিন্দ্র গই দুটো বলতো। ওই অবিন্দ্র ঠাকুরের হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র। অবিন্দ্র, হ্যাঁ শোন, তুই সজান। দেশ স্বাধীনের ভালোভাবে বলবি। হ্যাঁ বলতো। আমি বারবার প্রত্যেকদিন যাই স্কুল। বল আবার। তাড়াতাড়ি বল। সারে যাহা সে আচ্ছা কুকুরের 13টা বাচ্চা। সারে যাহা সে আচ্ছা কুকুরের 13টা বাচ্চা, মেয়েদের একটি বাচ্চা, তাই দেখে মেয়েদের কি লজ্জা। সারে যাহা সে আচ্ছা। সকালে উঠিয়াই আমি মনে মনে করি, ভাই ভাই ধরে ওরে ধরবি। বাবা রে, আমার সোনা রে। এই
একেই তো বলে আমার ছেলে। হ্যাঁ, আস্তে। আমার ছেলের হয়ে আমি কত গর্ব করবো লোকের সামনে। তাও তো গোটা বলিনি। তাই? গোটাই বল, গোটাই বল। বাবা, যা। সকালে উঠিয়াই আমি মনে মনে করি, বাবা কেমন হয়েছি? দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। সকালে উঠিয়াই আমি মনে মনে করি, বাহ বাহ। সারাদিন রসুনপুরের মেলায় মেলায় ঘুরি, ওদের রাত্রি লাগিলে পরে কিবা কাজ করি, আমার মা বোনেরা গান শুনতে এলি মুরগি চুরি করি। এটা হলো না। ওরে চাঁদুনিছে ভুল বুঝেছে, বাবা, বাবা, বাবা। চাঁদুনিছে ভুল বুঝেছে, বাবা বাবা বাবা। চাঁদুনিছে ভুল বুঝেছে। গুড গুড গুড। তোর মায়ের রাখবি কেন রে? এই, কি বলছিস? এই, কি বলছিস? এই ভাষা খারাপ। ওই ভাষা খারাপ করলো? হ্যাঁ, এ মা, তা নয়। ওরে বাবা লজ্জা নাই রে, কেন রে? একবারে ডাইরেক্ট বলছি। কি বল? আর তা নয়, তবে? তুই ছড়াটাকে ভালো বলছিস তো, হ্যাঁ। তার জন্য তোর বাবা বলছে ভালো হয়েছে। ও গুড মানে ভালো, হ্যাঁ। আর ভেরি গুড মানে এর থেকে অনেক ভালো। ওরে চাঁদুনিছে ভুল বুঝেছে, বাবা বাবা বাবা। চাঁদুনিছে ভুল বুঝেছে। বাবা বাবা বাবা। চুপে তাহলে কেবে? এই, ওরে বেলুন 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 বাবার বেলুন বেলুন, লাল লাল বেলুন বাবার হল। এই তোদিকে আর বলতে হবে না, শালোকে ঢেলে তোদিকে আর বলতে হবে না। লাল বেলুন বাবার হলদি বেলুন। তা হলদি কই বললি? ওই কোনো ভয় দেখালে বলে কেটে গেল। কে কেন কেটে গেল? ওই যে লাল বেলুন বাবার হলদি বেলুন। শোন, হ্যাঁ তোরা দুই ভাইয়ের জন্য হ্যাঁ। আমি কোন জায়গায় মান সম্মান পাই না, প্রত্যেক জায়গায় অপমান হয়। আকবর। তাই তোদের দুই ভাইকে আমি মানুষ করতে পারলাম না, তাই জানোয়ার হয়ে থাকলি। তাই তুই দুই ভাইকে আমি তেজ্য পুত্র করলাম। বাবা কি বললো? তেজ পাতা করলি। মাংস দিয়ে খাইলে বাবা। চপ চল। তেজ পাতা নাই, তেজ্য পুত্র। তোর বুক আমি দেখতে চাই না। মুখ দেখবে না, না, পাছা দেখো। এগুলো পাছা দেখো। মানে আমাদেরকে আর দেখতে পাচ্ছি না, আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। চ শুনো, কিচ্ছু দিবে না এদিকে, এক পয়সা দিবে না। পালিয়ে আয়, খাইবো না। দাঁড়া, অবশ্যই কথা আছে একটা। আস্তে। হ্যাঁ তোদের কোনো বুদ্ধি নেই, মূর্খ বদমাস তোরা। হ্যাঁ। তাই তুই যদি বুদ্ধির বলে, যদি ক্ষমতার বলে ভালো ঘরে মেয়েকে যদি বিয়ে করে আনতে পারিস, সুন্দর মেয়ে দেখে, তাহলে বাড়ি ঢুকবি। আর নাহলে সারা জীবন তোরা দুই ভাই আমাকে মুখ দেখাবি না। কথা বললাম, ভালো ঘরের সুন্দর পরিবারের সুশিক্ষিত ফ্যামিলি থেকে যদি বিয়ে করে আনতে পারি, তাহলে এই বাড়িতে পা দেবো, আর না হলে জীবনে এই বাড়ি ঢুকবো না। প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। চল আয়, আয় পালিয়ে আয়। তোরা চলে যাচ্ছিস বাবা, আর তোরা চলে গেলে আমি থাকবো কি করে? আর তোর বাবার আগে বলেছে তোরা যাস না বাবা। আমি যাবো না, আমি আর বাড়িতে থাকবো না। দাদা বলি যে পালিয়ে আয়। মা গো, কি তুই চুপ কি থাক। হলো? যাবার সময় চারটে মুড়ি দেখেন না মা। মুড়ি খাবি? চত দিকে মুড়ি দিয়ে দেবো, ওই মুড়ি নিয়ে আবার খেলা করে চলে আসবি বাড়ি। বেশ, চল। চল 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 চল। দাদা পালিয়ে গেছে, আমিও পালালাম। এ এ, চলে গেল চলে গেল চলে গেল। যাক, ঠিক এই, করেছি ওদিকে আমি। তুই তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। ওদিকে আমি ধরে নিয়ে আসবো, আর ওরা না এলে আমিও আসবো না। এই শোনো, এই তুমি সংসার যাও, তুমি বেরিয়ে একা যাও। থাকো। থাকো জায়গায় বকরা। ভালো করলাম, আজ থেকে আমি শান্তি বসবাস করতে পাবো। যা, এই শোন, এই দাদাকে না দেখলাম জামা কাপড় পরছে, মনে হয় কোথাও যাবে, আর নালে নিশ্চয়ই আমাদের কাছে আসবে। আজকে আমাদের সামনে আসলে জিজ্ঞাসা করবো দাদা কোথায় যাবে। ঠিক বলেছিস, তাই আমরা বলছি যাবো চল, না। এটা এই, আনন্দ করিনি। কি আমার আগে এই কথাটা বলবে, দোকানপাতে ভেঙে সব পালাচ্ছে কেন তাই বল। আ? দোকানপাতে সব ভেঙে কেন পালাচ্ছে? ওদের লাভ হয়েছে তাই। এই দিদি, হ্যাঁ দাদা এই সময় বাড়িতে নেই, এই সময় একটু করবো, ঠিক বলেছিস, এটা কি করবি? আনন্দ করবো। আনন্দ করবি। তুমি তুমি গান গাও, আমরা ঠিক নাচবো। বলেছিস। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, মন শুধু তাকে পেতে চায়, মন শুধু তাকে পেতে চায়। কখন জানি কাউকে দেখি, কখন জানি কাউকে দেখি, মনেতে জাগে যে আশা, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভালোবাসা।
ভালোবাসা। এ চুপ! এত আনন্দ ফুর্তি কিসের? তোর ভালোবাসা বের করবে পাঁচনের বাড়িতে। এত দাদা? আনন্দ করছিস কেন? চুপ করনু। চুপ করন কি রে? মানে চুপ করেছি তাই বলছি। দাদা, আচ্ছা তুমি তার আগে বলো তো, এত সুন্দর জামা কাপড় পরে আমাদের কাছে কেন এলে? তোদের বিয়ে দেওয়ার জন্য। বিয়ে? ইস, কোনোদিন জিন্স প্যান্ট পরিনি, আজকে আবার জিন্স প্যান্ট পরেছি। হ্যাঁ, ও তাই তো। দাদা, মনে হচ্ছে নতুন বৌদি খুঁজতে যাবে। তোদের বিয়ের ফুল পড়েছে তাই বিয়ে দেব। দাদা, তোদের বিয়ে দিতে চাই। অসম্ভব! আমাদের এখন উঠতে পয়সা, আমরা এখন ফুর্তি করে বেড়াবো। মানছি না, মানবো না। হবে না, হবে না। করবো না বিয়ে আমরা। কে বলেছে তোদেরকে মানতে? মানিস বিয়ে করবি না? না, বিয়ে করবো না। যদি বিয়ে না করিস হ্যাঁ, কি হবে কি? তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে করবি? তুমি যা করবা করো, বাড়ি থেকে বেরিয়ে চলে যেও। তুমি বাড়ি থেকে চলে গেলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। হয়ে যাবে। আমাদের হ্যাঁ। কে খেতে দেবে? এই, তাই খেতে খাওয়া দিবে। দাওয়া পরে কর তো। আগে সব খাওয়া নিয়ে। এই দাদা, আগে জিজ্ঞেস কর কি বলতে চাই দাদা। দাদা তুমি কিছু বলছো, বলো ভালো হবে। তোদের বিয়ে দিতে চাই। দাদা, বিয়ে আমরা করতে চাই, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা বল শর্তটা বল। দেখো, এই যে আমার বড় দিদির এ শোন, আমার ভাইয়ের সাথে একটা গান গাবে, দেখবি? আমি আছি তো, আমি আছি। আসো। দাদা, বিয়ে আমরা করতে চাই, কিন্তু একটা শর্ত আছে। কিসের শর্ত এখানে বল? আমার শর্ত। শর্তটা আছে। এই সুজন! শর্তটা হচ্ছে এই, যে ছেলে সকাল সন্ধ্যা 25-50 জুতোর আঘাত সহ্য করতে পারবে তাকেই বিয়ে করবো, না হলে করবো না। তাকেই বিয়ে করবি? এই তোমার জুতোর আঘাত সহ্য করতে পারবা? জুতোর আঘাত সহ্য করতে পারবা তাহলে বিয়ে করো। ওই দেখো দাদা, করবে না। তোদের সম্ভব নয়, তোরা বাড়ি যা। শোন, দাদা যে কথা বলেছেন, আমরা যে উত্তর দিয়েছি, এ ছেলে পাবেও না। বিয়ে প্রশ্ন হ্যাঁ, আমি চিরকুমারী হয়ে থাকবো। বিয়ে আমাদের হবেও না, ছেলে খুঁজে পাবেও না, আমাদের উঠতে বয়সে আমরা ফুর্তি করে বেড়াবো। আমি চিরকুমারী হয়ে থাকবো। ফলো মি। যা হামলা, করে যা। অ্যাটাক। কই হে শহরকুন্ডা, আসো। কোথায় গেল? নমস্কার জমিদারবাবু, অসুবিধা নেই। নমস্কার, ভেতরে এসো। এই গল্প করার টাইমে আপনি ডাকলেন আমাকে? শোনো, চম্পা চামেলি বড় হয়েছে, হ্যাঁ, তাদেরকে বিয়ে দিতে হবে। এটা আনন্দের বিষয়। ভোজ হ্যাঁ। খাবো, চম্পা চামেলি, হ্যাঁ। আমরা দুই বোনের বিয়ে। তবে তাদের একটা শর্ত আছে। শর্ত মানে? শর্ত হচ্ছে সেই ছেলেকে বিয়ে করবে সকাল সন্ধে যে 25-50 জুতোর আঘাত পিঠে সহ্য করবে। জমিদারবাবু, এখন এই যুগে এমন কোনো ছেলে নেই যে আপনার বোনকে বিয়ে করে রাত্রে ঘুমাবার সময় 25 জুতোর বাড়ি, আর ঘুমের থেকে উঠে বিরাজ করার আগে 25 জুতোর বাড়ি। আছে আছে আছে। নাই, নাই। শুধু তাই নয়, বলবে জমিদারের যা জায়গার সম্পত্তি আছে, যদি এই শর্ত রাজি হও, তোমাদের দুজনের সাথে বিয়ে দিবে, অর্ধেক করে সম্পত্তি ভাগ করে দিবে। যাও, ঠিক আছে। এই ঘোষণা করে দাও। আমি ঘোষণা করছি যে আমি মনের মতো কিনে পেলাম না, কত দেশ ঘুরিলাম গো, মনের মতো কিনে পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, আমি মনের মতো কিনে পেলাম না, কত দেশ ঘুরিলাম গো, আমি মনের মতো কিনে পেলাম না। ওরে কিনে পেলাম না, রে আমি কিনে পেলাম না। ছাগল বেলা তাও পেলাম না। শুনুন গ্রামবাসীগণ, ইয়াং ছেলে যত আছে হুঁশিয়ার, হালারে ভালা, বাঁচা চাইতে মরাই ভালা। আমাদের জমিদারের দুটো বোন আছে, চম্পা চেমেলি। যে বিয়ে করবে সেই ছেলেকে রাত্রি শুভার সময় 25 জুতোর বাড়ি, ঘুমের থেকে উঠে বিরাজ করার আগেই 25 জুতোর বাড়ি যেতে হবে।
চিত্র উইল করে দিবে। এই শুয়ারের বাচ্চা, তুই জানিস আমি জমিদারের ভেড়াদার, আমাকে বলছিস শুয়ারের বাচ্চা? এক থাপ্পড় মারবো। তা বলিনি, বলছি আমার কাছ থেকে সরে যাও। কেন সরবো? আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ শালা মুচি। চুপ! হ্যাঁ, আমি মুছি। আর তাহলে তোর মুচ আছে তাই বলছি। হ্যাঁ মুচ আছে। এই মেয়ে দেখতে কেমন? মেয়ে দেখতে আমার মতো লম্বা চওড়া। তোমার মতো চেহারা? হ্যাঁ। দুই ছুরির মুচ আছে? চুপ! মেয়েদের মধ্যে মুচ থাকে। তুই ছুরিতে লুকিবি না? হবে লুঙ্গি পড়ে না, মেয়েরা লুঙ্গি পড়ে না, বড় লোকের মেয়ে ওরা ওই ই পড়ে, নাইটিং। কি ঠিক? নাইটিং। নাই ঠিক। তাহলে ঠিক আছে, আমরা ঢোল ধরলাম, জমিদারকে বলো গা, আমরা দুই ভাই বিয়ে করবো। কে ঢোল ধরলো? আমরা। তোমাদেরকে চিনি না, জানি না, তোমাদের কোনো পরিচয় আছে? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফাটা। আর তোমার নাম? ফুটু ফুটু ফাটা হইলো। ফাটার ফুটো। হ্যাঁ। তাহলে আমার সঙ্গে এসো জমিদারের বাড়ি। এই! জমিদার, আনন্দ করুন। আনন্দ করব, ভিতরে এসো। আমরা ভিতরে। ওকে বলেছিলাম দুই পালনের দরকার। হ্যাঁ। আর আপনার কপাল এত ভালো, দুই পালন ঢোল ধরেছে। ভিতরে এসো। এই ভিতরে সব ফাটার ফুটো। হ্যাঁ, এটা যে জমিদারের বাড়ি। চম্পা চেমেলি দাদা বসে আছে চেয়ারে। সম্মান দিয়ে ভালোভাবে ঢুকতে হবে, প্রণাম জানিয়ে। আর বিয়াদবি করলে পারে ফাঁসি দিয়ে দেবো। আবে চল ফাঁসি। এই গায়ে হাত দিস না, গা গন্ধ করবি, গায়ে হাত দিস না। এই শোন, বিরাট বাড়ি রে দাদা। বিরাট বাড়ি, তোর গায়ে হিম্মত কম, তোর ক্ষমতা কম, তুই আগে যাবি। আর আমার গায়ে বল বেশ, আমি পেছনে আসবো, যা। এতে বাড়িতে কুকুর আছে রে। আবে কুকুর, তাহলে তুই যাবি, বাঘ হলে আমাকে ডাকবি, যা। আজা 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 আজা। আইজা আইজা। কে? বুঝি পাইজা রান্না খাবা? সারা ভয়েই মরছি, শালা জেষ্টি। বস বস। कौन है अंदर आ जाओ। ওই রান্না করছি বলে বলছি আন্ডা সিজাও। আন্ডা বল, আন্ডা সিজা খাই না বল, ডিম সিজা খাই। শালা জামাই যেসে মুখে লজ্জা নাই, উমাল নাই। এই দেখ, কুমার লিয়েছি। कौन है? শালা মুখে পা ভর দিচ্ছি। মুখ সরাবি? আমি ভয় করিনি, আমি তোকে দেখতে এলাম, ভয় করিনি। বস। এই ঘরে বসে আছে ওই ভদ্রলোক, ও তো আমাকে দেখি ভয় করছি। তোকে মারছি নাকি রে? চিটিক চিটিক করছিল কেন? খাবার দিছি, খাবার দিছি। আমার লাগি নাই, আমার লাগি নাই। এ, ও, আমার খাবার লয়। যা খাবার লেগে যা। আমার লাগি নাই।
খাওয়া বেশি হয়ে গেছে। ও বাবা যা শালা বাগা! এই তুই পারবি না, তা বলবি? আমি বেশি করে খাবো যে দাদা, মায়ের লেগে চাকলি যাবো। খাবার খাবে? খাবার অসুবিধা নয়, রসগোল্লা পান্নির থাবড়া। খাবে? আরে সহ্য কর, আরে খাবে? এখানে দাঁড়াও, হাত তুলে দাঁড়াও। বসাবে 1 2 3 বলবো, খাবার চলে আসবে। এবার হাত বসাবে। তুলে দাঁড়াও। চাবুক চাবুক তাকে মারবে না নাকি কে জানে। এবার দিবে 1 এবার দিবে 2 হ্যাঁ এবার দিবে। বেকার ভক্তি গেলাম, মারবি না মনে হয় গো। মাঠটা আমি একাই খেলাম যে। শুরু। এবার দিবে আমি চিনতে পেরেছি তোমাদের দুজনকে, হ্যাঁ 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 সেই জন্য চাবুক মারলাম। তোমরা বিয়ে করতে এসেছো? আর তোমার বোনের ভাতার আমরা। এই, চিনিক চিনিক করছি। আচ্ছা তোমরা শর্ত শুনেছো তো? হ্যাঁ তোমাদের চেক করলাম, হ্যাঁ তোমরা সুপুরুষ না কাপুরুষ। তাহলে মিলাই ওই। তাহলে দুজনের জন্য ডাকছি আমার দুই বোনকে। লাগান, লাগান। করে চম্পা চামেলি, ले लो चंपा चमेली गुलाब लैला लैला चंपा চামেলি। দেখেছো? হ্যাঁ তোদের দেখেছি। বিষয়টা হচ্ছে আর একটা কই, আর একটা কই। করে चमेली দাও, দেখো দেখো তোমার চোখের সামনে কি করছে দেখো। দাদা! টাকা নামাগে। আরে বিয়ে করবি তো অত ছোট বড় কেন? হ্যাঁ মেয়ে ছেলে দেখলে বোধ হয় সুরসুরি উঠে তোদের না? पाला लेबे तू तो पाला হ্যাঁ? বিয়ে করবে মালা নিয়ে আসতে গিয়ে। ও মালা, হ্যাঁ ঠিক আছে। এখানে বিয়ে করবি নে, তোদের জন্য দুটো পাত্র পেয়েছি, তোরা যা চেক করে নে। দাদা একটা কথা বলবো? বল। বলছি জানো তো এই ছেলেটাকে কেমন লাগছে? কেমন? পুরো পাদর মুখো। এই তুমি কত সুন্দর! শালা শালা দেব ফেল আমার কাছে। চেহারা চেহারা তোমাকে কি সুন্দর লাগছে। দাদা দাদা বে, তুই খানিক দাঁড়া, আমি বাড়ি থেকে ঘুরে আসে। এই শোনো, তুমি যে এগুলো দিয়ে মাথা আচড়ালে দেখলে, হ্যাঁ। এগুলো কি? আয়না চিরুনি। হ্যাঁ শোন, শুনেছিস? আমি বাপের জন্মে এই! এরকম মায়ের চিরুনি দেখিনি। বাপরে, চিরুনির পিছনে কু লেগে আছে। তাহলে তোদের জন্য পাত্র খুঁজেছি, তোরা যা চেক করার বিয়ে করার হ্যাঁ। করে, ঠিক আছে? ঠিক আছে দাদা।